আমরা কন্টেন্টে আসি। যে পেপার 1 এর সিলেবাসে কি কি আছে, ঠিক আছে? পেপার 1 এর সিলেবাসে যে আছে দেখো, লিগ্যাল থিওরি আছে, ল এন্ড মোরালিটি আছে, কমন ল, ইকুইটি, এরকম করে আমাদের মোট 18টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? ঠিক আছে। এখন কিছু আমি চ্যাপ্টার গুলো, কিছু চ্যাপ্টার দেখো, যেমন এই দুইটা কিন্তু একটা চ্যাপ্টার, বাট আমি আলাদা করে পড়াচ্ছি কেন, যাতে ইটস ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এরপরে আজকে এখন যেটা আসবো, দেখো আজকে আমরা ল অ্যান্ড পেপার 1 এর ল অ্যান্ড মোরালিটি দিয়ে শুরু করব, ঠিক আছে? ইটস আ বিট ডিফারেন্ট চ্যাপ্টার, একটু ভালো করে শুনবা কি বলা হচ্ছে না বলা হচ্ছে, হ্যাঁ? ওকে। একটু হোল্ড করো তো। সরি, হ্যাঁ, আজকে আমরা ল অ্যান্ড মোরালিটি নিয়ে শুরু করব, ঠিক আছে? এখন ল অ্যান্ড মোরালিটি চ্যাপ্টারটা কি নিয়ে দেখি আমরা। এখন একটু আমরা ইতিহাস ঘেটে আসি, হিস্ট্রি জেনে আসি। হিস্ট্রি জানার মতে, যেমন ধরো, আমরা তো মানে অ্যাকর্ডিং টু দ্য ইংলিশ বিলিভস এন্ড ডারউইনিজম, যে বলা হয় আমরা বন মানুষ থেকে, মানে আমরা এককালে বন মানুষ ছিলাম, ওইখান থেকে আমরা প্রপার সিভিলাইজেশন তৈরি হয়ে মানুষ হয়ে আসছি, তাই না? আচ্ছা, তো when we were cavemen, এখন কেভম্যানরা যখন এক জায়গায় থাকতো, হ্যাঁ, যখন কেভম্যানরা ধরো এক জায়গায় থাকতো, সেই জায়গায় যে কেভম্যান ছিল দুই ধরনের। এক ধরনকে বলতো হান্টার্স, আরেক ধরনকে বলতো গ্যাদারার্স। বুঝতে পেরেছো? হ্যাঁ। এক ধরনকে বলতো হান্টার্স, আরেক ধরনকে বলতো গ্যাদারার্স। গ্যাদার্স। হান্টাররা কি লাইক অ্যানিমাল মারতো, আর হ্যাঁ, গ্যাদাররা জাস্ট গ্যাদারাররা হলো ভেজিটেশন পিক ভেজিটেরিয়ান। আপ করতো। আচ্ছা। এখন ধরো এই যে একটা এরিয়াতে যদি থাকে, হ্যাঁ, এই যে ধরো তারা যদি এই জায়গায় আছে, সারাউন্ডিং এরিয়া যেটা আছে, এখানে কি ফুড সব শেষ হয়ে যাবে না? হ্যাঁ, শেষ হয়ে যাবে। হ্যাঁ, রিসোর্স শেষ হয়ে যাবে। সো এর কারণে কিন্তু ডিউরিং দ্য টাইমস অফ দ্য কেভম্যান, হিউম্যানস হ্যাড টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এক জায়গায় কিন্তু তারা থাকতে পারতো না। হুম। আচ্ছা, আস্তে আস্তে কি শুরু হলো? হিউম্যানস লার্ন ইরিগেশন, যাকে আমরা ফার্মিং বলি, তাই না? সোজা কথায় যখন ফার্মিং যখন শিখলো ফর দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট দে লার্ন যে they don't have to move from one place to another. So apparently they started settling around the river, on the sides of the river banks, because ওখানে সয়েল গুলা খুব ফার্টাইল ফার্টাইল। ছিল। এটা তো ছোটবেলা আমরা জিওগ্রাফিতেও পড়ছি, তাই না? হ্যাঁ। হ্যাঁ, সিল্টের কারণে, সের কারণে। তো ওই যে তারা যে রিভার ব্যাংকসে থাকা শুরু করলো, তো আর এক জায়গায় থাকা শুরু করলো, তার মানে কি, ফর দ্য ফার্স্ট টাইম সেটেলমেন্টস স্টার্টেড টু গ্রো। একটা ফ্যামিলি আসলো, এখান থেকে দেখে আরেকটা ফ্যামিলি আসা শুরু করলো। তার মানে কি, দিস ওয়াজ দ্য স্টার্ট অফ সিভিলাইজেশন, ইজন্ট ইট? ইয়াপ। হ্যাঁ, এখন একটা সিভিলাইজেশন যদি তৈরি হয়, একটা সেটেলমেন্ট যদি তৈরি হয়, তো একটা, তার মানে কি, একটা সোসাইটি যদি তৈরি হয়, সোসাইটিকে চালানোর জন্য দেয়ার হ্যাজ টু বি সাম রুলস এন্ড রেগুলেশনস, ইজন্ট ইট? নাহলে তো ইয়েস। এক্সিস্ট করা যাবে না। হ্যাঁ। এখন এই রুলস এন্ড রেগুলেশন, আমরা এই যে কিং যে কনসেপ্ট আছে, কিংস এন্ড কুইন্স এর আগে কিন্তু রিলিজিয়াস লিডাররা কিন্তু অ্যাকচুয়ালি ইউজ টু রুল দ্য প্লেসেস। এখনো যদি আমরা আফ্রিকার বন জঙ্গলে যাই, বা তোমার ধরো আন্দামান আইল্যান্ডস, এখানে যদি যাই, খেয়াল করবা ওইসব জায়গায় কিন্তু কি হয়, ওইসব জায়গায় স্পিরিচুয়াল লিডার বা রিলিজিয়াস যারা লিডার আছে, তারাই কিন্তু সোসাইটিতে সব ডিরেকশন দেয় বা জাজমেন্ট দেয়, বা একটা সোসাইটি কিভাবে চলতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ, তো একটা কথা বলতে পারি, এই যে রিলিজিয়াস সেন্টিমেন্ট গুলা ল কে মানে রিলিজিয়াস সেন্টিমেন্ট গুলা কোত্থেকে আসছে? ইট কেম ফ্রম মোরালিটি। মোরালিটি ইয়াপ। বলতে কি, বিবেক, মানে কি, চুরি করা খারাপ, এটা কোত্থেকে আসে? মোরালিটি থেকে আসে না? হ্যাঁ। আচ্ছা, কাউ চুরি করা খারাপ, খুন করা খারাপ, মার্ডার করা খারাপ, এগুলো কোথা থেকে আসে? মোরালিটি থেকে তো আসে, ইজন্ট ইট? ইয়াপ। হ্যাঁ, সো আমরা বলতে পারি যে মোরালিটি অ্যাকচুয়ালি গেভ বার্থ টু ল, ইয়া। ইজন্ট ইট? ইয়েস। হ্যাঁ, তো আমরা সোজা কথায় বলতে পারি যে বিবেক থেকে আইনের আবিষ্কার হয়েছে। ল ওয়াজ বর্ন ফ্রম মোরালিটি। এখন আমরা ল এন্ড মোরালিটি নিয়ে কেন পড়ি এই কারণে, প্রবলেম হলো ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ডিগ্রিজ অফ মোরালিটি। ইয়া। ইটস ট্রু।
তাই না? বিগেস্ট এক্সাম্পল চিন্তা করো যে আমাদের ড্রেস সেন্স, তাই না? বাংলাদেশে যদি তুমি ওয়েস্টার্ন ড্রেস পরে হাঁটো, পাবলিক একটু হলে তোমাকে জাজমেন্ট করে কমেন্ট পাস করবে, ইজন্ট ইট? Yes. হ্যাঁ, হোয়াট হ্যাপেন্স ইফ ইটস ইন ইউরোপ? কেউ কমেন্ট পাস করবে না, No. বিকজ তাদের জন্য একটা নর্মাল ব্যাপার, Yeah. ইজন্ট ইট? তারপরে ধরো যেমন মিডল ইস্টার্ন কান্ট্রিজে তুমি কি ওপেন অ্যালকোহল খেতে পারবা? না। বাংলাদেশে ওপেন অ্যালকোহল কিন্তু খাওয়া যায় না, বাট অন্য সব দেশে, সিঙ্গাপুর ধরো, চায়না ধরো, এখানে কিন্তু ওপেন অ্যালকোহল খাওয়া যাচ্ছে। আমরা কি এখানে কিন্তু প্রমাণ করে পিপল হ্যাভ ডিফারেন্ট ডিগ্রিজ অফ মোরালিটি। এটা বাদ দাও, ঢাকার মধ্যে যে চিন্তা করো, ঢাকার পুরান ঢাকা আর গুলশান চিন্তা করো, পুরান ঢাকা আর গুলশানের অনেক অ্যাটিটিউড, অনেক কিছু ডিফারেন্স আছে না? ইভেন দো উই বিলং ফ্রম দ্য সেম কমিউনিটি, ফ্রম দ্য সেম কান্ট্রি, ফ্রম দ্য সেম সিটি, ইজন্ট ইট? Yeah. হ্যাঁ, Yep. তো Oh, ইভেন দো মোরালিটি গেভ বার্থ টু ল, ল তো কনস্ট্যান্ট, মোরালিটি তো কনস্ট্যান্ট না, মোরালিটি কিপস চেঞ্জিং। এখানে কিন্তু আমাদের কন্ট্রাস্টটা তৈরি হয় যে so মোরালিটি law চেঞ্জ, change করা উচিত না? Morality এটা তো change করা। ল তো চেঞ্জ করা তো ইজি না। একটা ল বানাইলাম, হয়ে গেল, একটা ল হয়ে গেল। যেমন আমি তোমাকে হোয়াট অ্যাবাউট হোমোসেক্সুয়ালিটি, এই ল নিয়ে তুমি কি বলবা? তুমি তুমি কার পক্ষ নিয়ে ল বানাবা আমাকে আজকে বলো। আমি হইলে কার পক্ষ নিয়ে ল বানাইতাম? সো বাংলাদেশের কারেন্ট ল কি ইলিগাল তো, রাইট? ইল্লিগেল, এর কারেন্ট স্ট্যাটাস তো ইল্লিগেল, আমরা জানি। হ্যাঁ, কিন্তু তুমি কার পক্ষ নিয়ে ল বানাবা একটু চিন্তা করে দেখো, বিকজ আমি দুই চিন্তা করলে পক্ষ আছে। বাট মেজরিটি পিপলের দিকে যাইতে যাবো। বাট লাইক মেজরিটি এক্স্যাক্টলি, পিপল কি হ্যাঁ, না এই যে কমফোর্টেবল। কথা বলে না মেজরিটি, এইটাকে বলে ইউটিলিটারিয়ানিজম। এই কনসেপ্টটা আমি একটু পরে পড়বো আমরা, ঠিক আছে? হ্যাঁ, তো এই যে প্রবলেম গুলা, এখান থেকে কিন্তু ল অ্যান্ড মোরালিটি আমাদের পড়তে হয়, বুঝতে পারছো? বিকজ অফ দিস, যেমন মোরালিটি আরেকটা বিগেস্ট এক্সাম্পল হলো, এখন ক্লাসে তোমরা ছেলে আর মেয়ে একসাথে পড়তে পারতেছো, ওপেনলি কথা বলতে পারতেছো। ওয়াজ ইট পসিবল 100 years ব্যাক? নো, প্রবাবলি নট। নো, নো, ইট ওয়াজ নট পসিবল 100 years ব্যাক। বাংলাদেশে পসিবল ছিল না, বিকজ হ্যাঁ, বিকজ অ্যাট দ্যাট টাইম ইট ওয়াজ এ ভেরি কনজারভেটিভ সোসাইটি, ইজন্ট ইট? হ্যাঁ, স্যার, তোমাদের মেয়েদের এডুকেশন ছিল। এডুকেশন তো সবাইকে, মানে খুব হাই সোসাইটির মেয়েরা এডুকেট হতে পারতো, এছাড়া তো হতে পারতো না। ফর উইচ যে বেগম রোকেয়া ফট ফর উইমেন রাইটস, বুঝতে পারছো? যে পড়ালেখা অধিকারের জন্য সে এটা যুদ্ধ করছে, মানে ফাইট করছিল, প্রোটেস্ট করছিল, ইতিহাস পড়লে আরো জানবা। তো এই যে ব্যাপারগুলো যে আসতেছে, হ্যাঁ, এর জন্য কিন্তু আমাদের ল অ্যান্ড মোরালিটির যে একটা কনফিউশন আছে, কন্ট্রাস্ট আছে, এটা আমাদের পড়তে হয়, আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, ইয়েস স্যার। এখন দেখি ল বলতে কি বুঝি। ল হলো কি? ফর্মালি স্ট্যাবলিশ বাই অথরিটিজ এন্ড মাস্ট বি ওবেড ব্রিচেস রেজাল্ট ইন স্যাকশনস। মানে কি ল মানে সোজা কথায় লিগেল রুলস। লিগেল রুলস বলতে কি বুঝি? যে এগুলা আইন, যেটা ধরো একটা অথরিটি এই আইনগুলা বানায়। যেমন অথরিটি কি? পার্লামেন্ট। পার্লামেন্ট তো আইন বানায়, ঠিক আছে? এটা যখন প্রাইমারি লেজিসলেশন, ডেলিগেট লেজিসলেশন পড়বো, তখন এটা আরো ক্লিয়ার হবে। ওকে, ওকে স্যার। হ্যাঁ, একটু টাফ লাগতেছে, বাট ভেরি ইজি কনসেপ্ট, আসলে বুঝে যাবা। ফর্মালি হলো যে এটা পার্লামেন্ট বানায়। এখন ল কে কিন্তু মানতে হবে, ওয়েদার ইউ লাইক ইট অর নট, ল কিন্তু তোমার মানতে হবে, ইজন্ট ইট? ইয়া। রেড লাইট যদি ট্রাফিক পড়ে, ট্রাফিক রেড লাইট পড়ে, তোমার পছন্দ না মাইনাও কিন্তু বসে থাকতে হয়, তাই না? ইয়া। হ্যাঁ, অ্যান্ড ব্রিচেস রেজাল্ট ইন স্যাকশন। এটা যদি ব্রিচ করো তাহলে কিন্তু তোমার শাস্তি আছে। ল ব্রিচ করলেই শাস্তি আছে, ইজন্ট ইট? কিন্তু Yes. মোরালিটি ব্রিচ করলে কি শাস্তি আছে? না, ডিপেন্ড করে এটা ল এর সাথে মিলে নাকি। যদি ল তেও থাকে তাহলে। এক্স্যাক্টলি। আচ্ছা, ডু ইউ নো অ্যাবাউট অ্যাডাল্টারেশন? I guess অ্যাডাল্টারেশন মানে কি বলো? adulteration, having relationships outside your own ম্যারেজ, ইজন্ট ইট? marriage. Okay. হ্যাঁ, Yeah. যাকে বাংলায় শুদ্ধ বাংলা বলে পরকীয়া। আচ্ছা, তো এই যে অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারি যদি কেউ করে, তার কি কোনো শাস্তি আছে? I think নাই। নাই, শাস্তি নাই, কিন্তু সোশ্যাল কন্ডেমনেশন আছে। যে সোসাইটি বলবে যে এই লোকটা কত খারাপ, বা মহিলা কত খারাপ, যে হাজবেন্ড থাকতো বা ওয়াইফ থাকতো, আরেকজনের সাথে সম্পর্কতে লিপ্ত হয়েছে, তাই না? হ্যাঁ, এখন একজন বলছিল কেন স্যার ডিভোর্স? ডিভোর্স কিন্তু ইটস নট আ পানিশমেন্ট।
It's a settlement between two people who agrees to get separate. জি। বুঝতে পেরেছো? আচ্ছা ডিভোর্স কি লাইক একজন চাইলে আরেকজন না চাইলে হয়? হ্যাঁ, হয়। ও সো ২ জনের হইতে হবে না। হুম। মানে it is a settlement. Both people are মানে দুজন আলাদা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এটাকে কন্টেস্ট করা যায়, এটা ব্যাপারে আমরা পরে জানবো। ক্লিয়ার? একটু ডিফারেন্স বুঝতে পারছো তো? যে ইয়া যেখানে কি বলে লয়ের ল ব্রিচ করলে শাস্তি আছে, মোরালিটি ব্রিচ করলে কিন্তু শাস্তি নাই। আবার দেখো লয়ের ডেফিনেশন কি দিছে স্যার জন সলোমন, অ্যাজ দ্য বডি অফ প্রিন্সিপলস রেকগনাইজড এন্ড অ্যাপ্লাইড বাই দ্য স্টেট ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। You don't have to memorize it, but তুমি যদি লিখতে পারো it will fetch you extra marks. ঠিক আছে? ওকে। আচ্ছা। হ্যাঁ, যদি পারো। হ্যাঁ, না পারলে আর সমস্যা নাই। তো জর্জ স্যামুয়েল বলছে ইটস এ বডি অফ প্রিন্সিপলস রিকগনাইজড এন্ড অ্যাপ্লাইড বাই দ্য স্টেট। স্টেট কিছু প্রিন্সিপাল যেটা রেকগনাইজ করে which is universal to all people of the state, and it is used in the administration of justice. আর মোরালিটিকে ডিফাইন করছে ফিল হ্যারিস অ্যাজ দ্য স্ট্যান্ডার্ডস অফ বিহেভিয়ার। ওকে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ, দেখো ল কনসিস্টস অফ রুলস এন্ড বাউন্ডারিজ সেট বাই অথরিটিজ, ম্যান্ডেটরি ফর অল উইথ এনফোর্সমেন্ট mechanisms in place. হ্যাঁ, আর মোরালিটি কি? মোরালিটি ইনভলভস ভলান্টারি কমপ্লায়েন্স অফেন এনফোর্স থ্রু সোশ্যাল অর ডোমেস্টিক প্রেশার রাদার দেন ফর্মাল স্যাংশনস। আচ্ছা, এখন আমরা ডিফারেন্স পড়ি, অনেক সময় ডিফারেন্স জিজ্ঞেস করে। দেখো লজ আর ক্রিয়েটেড বাই ফর্মাল ইনস্টিটিউশন, ফর এক্সাম্পল পার্লামেন্ট, ক্যান বি এনাক্টেড মানে ল পাস করা, অ্যান্ড রিভোক সুইফটলি মানে বাদ করা। এখানে মোরাল কি? ইভলভ গ্র্যাজুয়ালি ফ্রম সোসাইটাল বিলিফস এন্ড অ্যাটিটিউড, চেঞ্জ স্লোলি ওভার টাইম। ল কিন্তু ইজিলি মানে তোমার হলো ইনস্ট্যান্টলি বাদ দেওয়া যায়, ইনস্ট্যান্টলি ক্রিয়েট করা যায়, কিন্তু মোরালিটি আস্তে আস্তে চেঞ্জ হয়, ইজন্ট ইট? ইয়েস। হ্যাঁ, এনফোর্সমেন্ট enforced by official bodies with breaches leading to legal consequences. আচ্ছা, আর enforced informally through social pressures with breaches leading to social disapproval rather than legal penalties. মোরালিটি ব্রিচ করলে তো তোমাকে তো শাস্তি নাই, কিন্তু সোসাইটি তোমাকে মানুষ বলবে খারাপ, ইজন্ট ইট? ইয়েস, লাইক ভিউটা লাইক ওর স্ট্যাটাসটা একটু খারাপ হয়েছে। হ্যাঁ, এরপর আসি আমরা সার্টেনটি। সার্টেনটি কি? ল কিন্তু সার্টেন, আইদার আছে নালে নাই, বাট মোরালিটি কিন্তু একটু গ্রে টাইপের, যেমন সাবজেক্টিভ। সাবজেক্টিভ, এক্স্যাক্টলি। যেমন অ্যাবর্শন নিয়ে কিন্তু অনেক কন্ট্রাস্টিং বিলিফ আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। সাম পিপল কনসিডার অ্যাজ এ মার্ডার, সাম পিপল বলে ইটস অ্যালাউড, সাম পিপল ইসলাম যেমন বলে আপ টু ফার্স্ট 3 months ইট ইজ অ্যালাউড, 3 months পর আর অ্যালাউড না, ইজন্ট ইট? আচ্ছা। হ্যাঁ, ইয়েস। তো এই যে ব্যাপারটা আছে, তো তুমি এর জন্য বলা হয় যে মোরাল কিন্তু ভেরি গ্রে, ইটস মানে ইট হ্যাজ ভ্যারিং ওপিনিয়ন্স। কারোটা কিন্তু প্রপার, ইভেন তোমার মোরালিটি আমার মোরালিটি কিন্তু ম্যাচ করবে না। তারপর ভিগানিজম। ভিগানিজম, হ্যাঁ এক্স্যাক্টলি, ভিগানিজম আছে, কত কিছু আছে। তো ইজন্ট ইট যে মোরাল কোথাও সার্টেন না? ল কিন্তু সার্টেন। যে দেখো স্মোকিং ইন পাবলিক ইজ ব্যান্ড মানে ব্যান্ড, এখানে সেকেন্ড কোনো কোশ্চেন নাই, কিন্তু মোরালিটি কিন্তু ইজ ডিফারিং। ইয়েস। তারপর হলো রেলেভেন্স টু সোসাইটি। ওই যে আগের কথায় যেটা বলছে যে ল, যে আইনটা একটা আইন যদি তৈরি করা হয়, সোসাইটিজ অ্যাটিটিউড ইজ ইররিলেভেন্ট টু ইট। মানে এই যে সোসাইটি পছন্দ করুক বা না করুক, ল যদি একবার বানানো হয়ে যায়, পিপল আর বাউন্ড টু ফলো, ইজন্ট ইট? ইয়েস। ইয়েস। হ্যাঁ, বাট মোরালিটি কিন্তু তেমন না। মোরালিটি অ্যাকচুয়ালি আমরা বলতে পারি গাইডিং বিহেভিয়ার, এক এক জায়গায় এক একভাবে, বিকজ ইটস এ রিফ্লেকশন অফ সোসাইটিজ বিলিভস, ইজন্ট ইট? ইয়াপ। আচ্ছা, এরপর আসি ওভারল্যাপিং, মানে কেন ওভারল্যাপ হয়। এই যে যেসব কন্টেক্সট গুলো বললাম, ইমোরাল কাজ কারবার, বা যেমন ধরো মিথ্যা কথা বলা। হ্যাঁ, মিথ্যা কথা বললে কারো ক্ষতি হচ্ছে না, বাট এটা ইলিগেলও তো না, বা মিথ্যা কথা বললে, ইজন্ট ইট? তার উপর দিয়ে যেমন ধরো হিস্টোরিক্যাল কতগুলো কেস আমরা এখন একটু দেখি। ফার্স্ট
ফার্স্ট কেস আর ভার্সেস আর। কেন আমরা ল অ্যান্ড মোরালিটি নিয়ে পড়ালেখা করি আমাদের জানতে হয়। আর ভার্সেস আর এর কেসে কি হয়েছিল? আর ভার্সেস আর একটা ল্যান্ডমার্ক কেস বলা হয়। কেন বলা হয় তোমাকে আমি বলতেছি। ডু ইউ নো দ্য ডেফিনেশন অফ রেপ? Yeah. কি বলতো? Having sex by force without consent. ইউ আর হাফ কারেক্ট, নট ফুলি কারেক্ট। একদম এক্সাক্ট প্রপার ডেফিনেশন হলো penetration by penis without consent. Oh, acha. বুঝতে পারছো? I see. একদম প্রপার ডেফিনেশন হলো পেনিট্রেশন, এটা হলো ইউনিভার্সাল অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই এক্সাক্ট আচ্ছা। ডেফিনেশন বাংলাদেশ বলো, পাকিস্তান বলো, ইন্ডিয়া বলো, ইউকে বলো, ইউএস বলো, সব জায়গায় এই ডেফিনেশনই চলে। ঠিক আছে? Okay. হ্যাঁ। সো এখন ব্যাপারটা হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ম্যারিটাল রেপ? Marital rape, yeah, like বুঝছি স্পাউসের সাথে, like rapey স্পাউসের but সাথে। with the স্পাউসের সাথে, yeah. হ্যাঁ, স্পাউসের সাথে। এখন ম্যারিটাল রেপ বলে কোনো কনসেপ্ট কিন্তু ইউকেতে বিফোর 1991 ছিল না। I see. কেন? তাদের ইট ওয়াজ দ্য নর্মাল বা অর্ডিনারি বিলিভ কি যে ম্যারেজই কনসেপ্ট। মানে ম্যারেজই কনসেন্ট, এক্স্যাক্টলি। এখন হোয়াট হ্যাপেন্ড, দিস ওয়াজ দ্য ফার্স্ট কেস এভার যেখানে বলছে আ রেপ ইজ আ রেপ নো ম্যাটার ইউ আর ম্যারিড টু দ্যাট পারসন অর নট, উইদাউট কনসেন্ট এনি টাইপ অফ পেনিট্রেশন ইজ রেপ। তো ফর দ্য Yeah. ফার্স্ট টাইম যে ইভলভিং মোরাল ভ্যালুজের সাথে কিন্তু লটা চেঞ্জ হয়ে গেল, ইজন্ট ইট? Yes. কেসটা বুঝতে পেরেছো? Yes. আচ্ছা, এরপরে কেস হলো ডায়ন ব্লাড কেস। এটাও খুব একটু কমপ্লিকেটেড কেস। ব্যাপার হলো ইউএস সরি ইউরোপিয়ান সাইডে তুমি জানো যে ওয়েস্টার্ন পিপল ওদের স্পার্ম ব্যাংকে কিন্তু ওরা স্পার্ম ডোনেট করে রেখে দেয়, যে ফিউচারে যদি কোনো সমস্যা হয় কিছু হয়, দেন দে ক্যান ইউজ ইট এগেইন, ইজন্ট ইট? How does that work? মানে জাস্ট স্পার্ম ডোনেট করে ব্যাংকে, মানে স্পার্ম ব্যাংক আছে ওদের, স্পেশাল সিস্টেম আছে টু স্টোর স্পার্মস। ঠিক আছে? তো অনেকে এটা ইনফার্টাইল ডোনেট হয়ে করে, গেলে পরে। হ্যাঁ, ইনফার্টাইল হয়ে গেলে বা অন্য সময় বাচ্চা ছেলে বা কিছু একটা হলে, বুঝতে পারছো? I see. এখন ব্যাপারটা দাঁড়াইছে, যেই লোকটা স্পার্ম ডোনেট করছে, আনফরচুনেটলি হি ডাইড ইন আ কার অ্যাক্সিডেন্ট। আচ্ছা। হ্যাঁ। মারা যাওয়ার পরে তার যে ওয়াইফ আছে, এখন ওয়াইফ ওয়ান্টস টু ইউজ দ্যাট স্পার্ম টু গেট প্রেগনেন্ট। হুম। মানে ও তারই স্পার্ম চাই, শি ডাজ নট ওয়ান্ট টু গেট ম্যারিড। মানে হাজবেন্ড মারা গেছে, হাজবেন্ডের কোনো নিশানা আমার কাছে চাই, মানে বুঝতে পারছো তো ব্যাপারটা? Yes. হ্যাঁ। এখন প্রবলেমটা দেখা দিছে যে ক্যান শি অ্যাকুয়ার আ ডেড ম্যান স্পার্ম উইদাউট হিজ পারমিশন? তোর আচ্ছা, ওটা কি ওর ইয়া ছিল, ওর হাজবেন্ড ছিল, রাইট? হাজবেন্ড ছিল, ইয়েস, হাজবেন্ড ছিল। তাহলে তো আই থিংক শি শুড বি এবল টু। মানে তুমি বলছো শি শুড বি এবল, বাট অনেকে বলতেছে ইজ ইট মোরালি রাইট যে ডেড ম্যানস উইদাউট হিজ পারমিশন কি স্পার্মটা ইউজ করুক? লোকটা তো মারা গেছে কার অ্যাক্সিডেন্টে, ইজন্ট ইট? ইয়া, আই সি। এখন কোর্ট বলছে যেহেতু লিগালি সে ওয়াইফ হয়, হ্যাঁ, ডিভোর্স মিউস কিছু হয় নাই, লোকটা সাডেনলি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, যেহেতু সে হ্যাঁ। লিগালি ওয়াইফ হয়, হ্যাঁ, তার উপর দিয়ে হাজবেন্ড ওয়াইফকে নমিনি বানায় গেছে, ব্যাংকের অ্যাকাউন্টে যেমন নমিনি বানায় না, হ্যাঁ। তার বর্তমানে নমিনিও বানায় গেছে। তো এখানে তো ইউ ক্যানট স্টপ হার ফ্রম ইউজিং দ্যাট স্পার্ম, এন্ড দ্য কোর্ট অ্যালাউড হার। হুম। ওকে। যে তুমি যে রিজনিংটা দিছো, ওয়াইফ তো ইয়া। ডিভোর্স তো আর হয় নাই। ওইটাই ওরা ইউজ করছে। হ্যাঁ, বুঝতে পারছো? ইয়েস স্যার। গিলিক কেস আমরা আরেকটু পরে পড়বো। আচ্ছা, এখন আমরা লিগ্যাল থিওরিজে চলে যাব, একটু দাঁড়াও। এই চ্যাপ্টারের প্রবলেম হলো আমরা জাম্প করতে হয় দুই চ্যাপ্টারের মাঝখানে। দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। আচ্ছা, আবার এই চ্যাপ্টারটা শেষ করে আবার ল এন্ড মরালিটি ফেরত যাব, বিকজ বোথ চ্যাপ্টারস আর ইন্টারলিঙ্কড। হ্যাঁ, স্যার এখন পেপার 2 আমরা তে কয়টা চ্যাপ্টার? পেপার টু তে ধরো চ্যাপ্টার ওটা বলা যায় না ঠিক মতন, বিকজ ওখানে তো তিনটা ল, কন্ট্রাক্ট ল, ক্রিমিনাল ল, টর্ট ল। তো এক একটার মধ্যে ধরো 6টা করে 7টা করে চ্যাপ্টার।
আচ্ছা, সিমিলার পেপার 1 এর মতো। হ্যাঁ, আর পেপার ওয়ানে ধরো মোট 18টা চ্যাপ্টার। 18টার এখন ধরো এখানে আমি সবগুলা পরে এর জন্য বিকজ চয়েস থাকে না, বাট চ্যাপ্টার গুলো ভেরি ইজি, তুমি এখন পড়লেই তুমি বুঝতে পারবা। বুঝতে পারছো? ওকে স্যার, ওকে। আচ্ছা, এই দেখো লিগ্যাল থিওরি। এখন আমরা মোট 3টা থিওরি পড়বো। প্রথম থিওরি হলো লিগ্যাল পজিটিভিজম। ঠিক আছে? লিগ্যাল পজিটিভিজম থিওরি হলো, এটা বলে ইফ আ ল ইজ মেড থ্রু প্রপার চ্যানেলস, প্রপার অথরিটি, হ্যাঁ, then that law should be obeyed whether or not it matches with morality or, মানে whether it, regardless of the fact it matches with morality or not. কোন ল যদি প্রপার চ্যানেল দিয়ে বানানো হয়, ইভেন যদি মোরালিটির সাথে এই লটা ম্যাচ না করে, ওই লকে মানতে হবে। প্রপার চ্যানেলের এক্সাম্পল? প্রপার প্রপার চ্যানেল চ্যানেল বলতে? বলতে পার্লামেন্ট, আচ্ছা। বিকজ তারা বিশ্বাস করে পার্লামেন্ট ইজ এ সুপ্রিম বিং। ইউকে লোকদের, ব্রিটিশদের বিশ্বাস হলো, যে কারণে ওদের কনসেপ্ট আছে পার্লামেন্টারি সুপ্রিমেসি, পার্লামেন্টারি সভারেন্টি, যেই কারণে তারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে আসছে, বিকজ দে আর নট রেডি টু অ্যাকসেপ্ট যে পার্লামেন্টের উপরে কেউ নজরদারি করবে। দে থিঙ্ক যে পার্লামেন্ট সবচেয়ে সুপ্রিম। মানে ইউ নো দ্য ব্রিটিশ পিপল, মানে বুঝতে পারছো? হ্যাঁ, তারা এখন এই কনসেপ্ট কোত্থেকে আসছে? দ্য কনসেপ্ট কেম ফ্রম জন অস্টিন। ঠিক আছে? জন অস্টিন থেকে কনসেপ্ট আসছে, যেখানে সে বলছে কমান্ড থিওরির মাধ্যমে, যে একটা সুপ্রিম অথরিটি কমান্ড থিওরি, যে যদি কোনো ল বানায় ওই ল পুরা স্টেটকে মানতে হবে। প্লাস পরে দিয়ে অস্ট্রিয়ান ফিলোসফার হ্যান্স কেলসেন, হু সেও এটাকে সাপোর্ট করছে। ওকে, বুঝতে পারছো? ইয়েস স্যার। সেও, বিকজ হি বিলিভ ইন আ পিওর থিওরি অফ ল। আচ্ছা, গেল এই থিওরি। বুঝতে পারছো তো যে ইফ আ ল ইজ মেড বাই আ প্রপার অথরিটি, দেন দ্যাট ল শুড বি, দেন দ্যাট ল শুড বি ওবেড নো ম্যাটার হোয়াট, মোরালিটির সাথে ম্যাচ করে কি করে না। ওকে, সো এটা একটা থিওরি আর কি, লর থিওরি। সো এই থিওরি কিন্তু মোস্টলি আর ইউজ বাই ফ্যাসিস্ট। একটু চিন্তা করে দেখো। ইয়া, কজ তাহলে লাইক ফ্যাস্টার স্ট্রিক্ট থাকে ল নিয়ে, লাইক চেঞ্জ করতে দেয় না মানুষ যতই হেট করে না। What happened a few days ago in Bangladesh? Can you relate? ইয়া, বুঝতে পারছো? ইয়া, আচ্ছা, আই সি। এরপর আসি ন্যাচারাল ল থিওরি। ন্যাচারাল ল থিওরি একজনের আবিষ্কারক হলো থমাস অ্যাকুইনাস। হি ওয়াজ অ্যাকচুয়ালি হি ওয়াজ অ্যাকচুয়ালি অ্যান অফিসার অফ দ্য চার্চ। অফিসার বলতে ফাদার ছিল। বুঝতে পারছো? পার্টিকুলার চার্চের ফাদার ছিল। অনেকে তাকে সেইন্ট থমাস অ্যাকুইনাস বলে, সেইন্টও মানে অনেকে। ঠিক আছে? হি ইনভেন্টেড দ্য ন্যাচারাল ল থিওরি, যেখানে বলছে ইফ আ ল, if a law does not match with morality, then that law should be ignored. Okay. Because So, you are going, because morality kotheke asche, God theke asche, and you are going against God. মানে, do you understand his connection? Because as he was an officer of the church, অবশ্যই সে রিলিজিয়াস সেন্টিমেন্টটা উপরে ধরবে। এখন প্রবলেম হলো, ক্রিশ্চিয়ানিটির এক ধরনের আইডিওলজি আছে, মুসলিমে এক ধরনের আইডিওলজি আছে, হিন্দুইজমে এক ধরনের আইডিওলজি আছে, জুডাইজমে এক ধরনের আইডিওলজি আছে। তো এখানে কিন্তু ন্যাচারাল ল একটা প্রবলেম তৈরি হয়ে যায়, isn't it? Yeah, it doesn't work, I think, যেসব কান্ট্রিতে ডিফারেন্ট রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডের লোক থাকে। It doesn't work in UK because UK is now a multicultural country. Yeah, পাকিস্তানে ওয়ার্ক করতে পারে। পাকিস্তান করতে পারে, বা ব্রুনেই করতে পারে, বা সৌদি আরব করতে পারে, তাই না? Yes. বা হ্যাঁ, কিন্তু সব জায়গায় তো কাজ করবে না, isn't it? Yes, sir. বিকজ হ্যাঁ, তার কথা ছিল যে ন্যাচারাল ল যেটা আসছে ইজ এ পার্ট অফ গডস প্ল্যান। হি বিলিভ দ্যাট দিস লজ মোরালিটি কেম ফ্রম আ হায়ার ডিভাইন সোর্স। এর জন্য মোরালিটির সাথে ল ম্যাচ করা উচিত। ঠিক আছে? তার পাশাপাশি লন ফুলার, একজন আমেরিকান ফিলোসফার, সে লিগ্যাল পজিটিভিজমকে ক্রিটিসাইজ করছে, করে এই ন্যাচারাল লকে সাপোর্ট করছে।
ক্রিটিসাইজ করছে কেন? ওই যে কথা আমি বললাম, লিগ্যাল পজিটিভিজমের মাধ্যমে একদম সেকুলার বা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট আসতে পারে, isn't it? Yes, sir. হ্যাঁ, আচ্ছা। এরপরে যে থিওরি হলো এটাকে বলে ইউটিলিটারিজম, ঠিক আছে? ইউটিলিটারিজম, এই যে থিওরিটা আছে, একটু আগে তুমি যেটা বলো না, মেজরিটির কথা চিন্তা করা হয়, হুম, এই থিওরি বলে একটা দেশের মেজরিটি পিপল যা চাবে ওইটাই ল হওয়া উচিত। মোরালিটি বুঝি না, ন্যাচারাল ল, পজিটিভ ল, এগুলো কিছু বুঝি না। yeah, I see. একটা দেশের ম্যাক্সিমাম পিপলের হ্যাপিনেস যেখানে থাকবে, বা একটা দেশের জনগণ ম্যাক্সিমাম পিপল যা যা চাবে ওইটাই ল হওয়া উচিত। I see. What if it's a like হালকা একটুর জন্য ম্যাক্সিমাম হয়ে গেছে, like 60-40 এরকম, তাহলে তো প্রবলেম হতো। না না, 60-40 হলে 60 প্রাধান্য পাবে, 40 পাবে না। Yeah, that's a problem. এখন সবকিছুই তো তুমি একদম পারফেক্ট দুনিয়া পাবা না, প্রত্যেকটা জিনিসের তো প্রোজ এন্ড কনস আছে, আছে না? Yeah. এখন পারফেক্ট তোমার, তুমি তুমি বলো তোমার কাছে কোনো পারফেক্ট ফর্মুলা আছে? Not really, কারণ সব সময় কেউ না কেউ থাকবে যে খুশি হবে না। এক্স্যাক্টলি, এন্ড ইউ ক্যানট মেক এভরিওয়ান হ্যাপি, সেটাই। ইজন্ট ইট? এ তো বেসিক Yes. কথা, ছোটবেলার থেকে আমরা শুনছি যে আমি তো আর বিরিয়ানি প্যাকেট না যে সবাইকে খুশি করব। হ্যাঁ, এটা একমাত্র বিরিয়ানি প্যাকেট ছাড়া কারো ক্ষমতা নাই টু মেক এভরিওয়ান হ্যাপি। yes. সো ইউ ডু আন্ডারস্ট্যান্ড দিস থ্রি কনসেপ্ট, ইজন্ট ইট? Yes, sir. আচ্ছা, again let's go back to the other chapter. এখানে এই চ্যাপ্টার শেষ, আমরা ল এন্ড মরালিটিতে আবার ফেরত যাই। আচ্ছা, এখন একটু হিস্ট্রি আবার যাই। ইউ নো দ্য ইফেক্টস অফ দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ইজন্ট ইট? মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর ইফেক্ট কিন্তু খুব ভয়ঙ্কর ছিল, ইজন্ট ইট? হ্যাঁ, এখন সেকেন্ড, এখন এখন যেমন মহিলা অফিসার অনেক কিছু আছে, তখন women did not go to war, তো আচ্ছা। all the men went to war, isn't it? So when the Yes. men went to war, women had to take up the men's jobs because all of the men were on the in the war. 17-16 বছর হইলেই যুদ্ধে চলে গেছে, আচ্ছা। হ্যাঁ, তো পুরুষ বলতে কেউ নাই, তো women had to take up the, কেন, before the second world war the women in UK lived a conservative life, ঢেকে মেকে কিন্তু পুরোপুরি চলতো, এত ওপেন কিন্তু ছিল না, হ্যাঁ। So when the women had, as a result of when the women had to take up the men's job, they got a kind of freedom, তাই না? They got the freedom, plus তারা, they for the first time they had to wear the men's clothes to do the men's jobs, হ্যাঁ। যে মহিলাদের যে এক্সকিউজিভ যে ড্রেসেস ছিল এই ছিল, তো বুঝতে পারতেছো? So Yeah. after the war the women did not want to go back to that, to their places. ফ্রিডমের টেস্ট একবার যদি পায়, যেমন একটা বিড়াল যদি একবার বাসার বাইরে গিয়ে মজা পায়, ওই বিড়াল কি আর বাসার ভিতরে থাকবে? না। সেম হ্যাপেন উইথ দ্য মোমেন। সো অ্যাপারেন্টলি দেয়ার ওয়াজ আ ডিক্লাইন ইন সেক্সুয়াল মোরালিটি টু, যে ওপেন তোমার মানুষজন মেক আউট করতেছে, এটা করতেছে, ওটা, ইউ নো, মানে বুঝতে পারছো কি বলছি? Yep. সো দ্য গভর্নমেন্ট অ্যাকচুয়ালি গট টেন্সড অ্যাবাউট ইট, যে এটা কি হলো। And in the 1950s and 60s এর দিকে তে একটা ওয়ালফেন্ডেন কমিটি বানানো রয়্যাল কমিশনের মাধ্যমে, তারা বলল যে মানে এটা নিজের রিসার্চ করার জন্য একটা কমিটি বানালো। এই রিসার্চ কমিটি, যে ওয়ালফেন্ডেন কমিটি, যেটার নাম হলো ওয়ালফেন্ডেন রিপোর্ট। ওয়ালফেন্ডেন রিপোর্ট কি করছে, তোমার ইন 1957 দে একটা পাবলিকেশন করলো তাদের রিপোর্টে, দে এখন সোসাইটি বেটার করার জন্য 117টা রেকমেন্ডেশন করছিল, যার মধ্যে খালি একটা রেকমেন্ডেশন পুরা ঝড় তুইলা দেয়। আর কোনটা ছিল রেকমেন্ডেশন? রেকমেন্ডেশন ছিল লিগালাইজিং প্রস্টিটিউশন এন্ড হোমোসেক্সুয়ালিটি। Oh, লিগালাইজিং প্রস্টিটিউশন এন্ড হোমোসেক্সুয়ালিটি। homosexuality. এখন ব্যাপারটা শুনো, লিসেন ভেরি ভেরি কেয়ারফুলি, বিকজ এই ডিসকাশন তোমার মাথার তার ছিঁড়ে ফেলবে।
মেইন দুজন যে ঝগড়া করছে তার একজন হলো লর্ড প্যাট্রিক ডেভলিন, আরেকজন উনি হলেন কোর্ট অফ অ্যাপিল একজন জাজ, আর আরেকজন হলো প্রফেসর এইচ.এল.এ. হার্ট। মেন এই দুজনের মাঝখানে ঝগড়া হয়েছে, এই জন্য অনেক সময় আমরা এটাকে কি বলি, হার্ট ডেভলিন ডিবেট। কি বলি? হার্ট ডেভলিন ডিবেট। হার্ট ডেভলিন ডিবেট। দেখো এই জায়গায় কি হয়েছে, প্রফেসর হার্ট সাপোর্টেড দিস রেকমেন্ডেশন, লর্ড ডেভলিন opposed this recommendation. ভালো করে আচ্ছা, শোনো, প্রফেসর হার্ট সাপোর্টেড দিস রেকমেন্ডেশন আর and ডেভলিন ডেভলিন অপোজ, হ্যাঁ opposed. এগেইনস্টে ছিল। আচ্ছা, এখন আমরা প্রথমে ডেভলিনের আর্গুমেন্ট শুনি, ঠিক আছে, একটা একটা করে। প্রথম কথা বলে রিগার্ডিং প্রস্টিটিউশন, সে বলে আমি যদি আজকে প্রস্টিটিউশনকে লিগ্যালাইজ করি, হ্যাঁ, হুম, এটা অনেক বড় মিসইউজ হতে পারে, অনেকে প্রস্টিটিউশন র্যাকেটে পড়ে যেতে পারে, হুম, যেটা বাংলাদেশে কিন্তু হচ্ছে। বাংলাদেশ ইজ দ্য অনলি মুসলিম কান্ট্রি যেখানে প্রস্টিটিউশন কিন্তু অ্যালাউড ইন সার্টেন এরিয়াস, ইউ নো দ্যাট। yes, yeah, I know. তো যেই কারণে কিন্তু অনেক মেয়েকে কিন্তু ফাঁসায় মাসায় প্রস্টিটিউশন কিন্তু নামাই দেওয়া হয়, Yeah, and government cannot touch them because it's legalized. yes, এইটা, তার পাশাপাশি আমি তো পাবলিককেও করাপ্ট করতেছি। কিভাবে করাপ্ট করতেছি? ফর এক্সাম্পল, একটা লোক বাসায় যাচ্ছে, he doesn't have any intention to cheat on his wife, বাট yeah, একটা প্রস্টিটিউশন এসে তাকে অফার দিল, তার মুড ঘুরে গেল, ঘুরে গিয়ে প্রস্টিটিউটের কাছে চলে গেল। সো yeah, তার কথা হলো যে even if a crime or even if a act is done in the dark without anyone knowing, it will harm the fabric of the society in one way or the other. yeah, morality. তার ওয়াইফের কিন্তু ক্ষতি হয়ে গেছে, কিন্তু ওয়াইফ জানুক বা না জানুক ক্ষতি কিন্তু হয়ে গেছে, ইউ ক্যানট ডিনাই ইট, সেটাই। ইজন্ট ইট? Yep. সেকেন্ডলি, তোমার আমরা নিয়ে বলতেছি, হোমোসেক্সুয়ালিটি নিয়ে। হ্যাঁ, হোমোসেক্সুয়ালিটি নিয়ে কি বলতেছি, সে বলতেছে মেন অ্যান্ড মেল অ্যান্ড ফিমেল ফিজিওলজি হ্যাজ বিন ক্রিয়েটেড ফর আ পারপাস, টু প্রোক্রিয়েট, ইজন্ট ইট? Yep. Yes. এখন আমি যদি এটাকে অ্যালাউ করি, এম আই নট স্পিটিং এট দ্য হ্যান্ডস অফ গড? Yeah. হ্যাঁ, তার উপর দিয়ে আজকে যদি এটাকে আমি লিগ্যাল ঘোষণা করি, যারা এর বিপক্ষে আছে তারা এসে সমস্যা করবে। আজকে যদি এটাকে ইলিগাল ঘোষণা করি, যারা এটা পক্ষে আছে তারা এসে সমস্যা করবে। তো ওইটাও। আমার কি দরকার এখানে নাক গলানো? লেট দ্য পাবলিক ডিসাইড। আচ্ছা। ডেভলিন So যা যা বলছে একটা কিছু কি ভুল? না। না। আচ্ছা, কোনো কোশ্চেন আছে স্যার? না। আচ্ছা, এইবার প্রফেসর হার্টের আর্গুমেন্ট শুনো, লিসেন ভেরি কেয়ারফুলি। প্রফেসর হার্ট একটা এক্সাম্পল দিল, এক্সাম্পল দিয়ে বললো, সাপোজ আ ভেরি বিউটিফুল ওমেন ইজ সিটিং বিসাইড ইউ, she is just giving off sexual aura, and you grow a desire to have intercourse with that person, ঠিক আছে, Okay. and apparently you offer and get rejected, Okay. কিন্তু তোমার ক্ষুধা মিটে নাই, আচ্ছা। তোমার ক্ষুধা মিটে নাই, মিটে নাই। isn't it? তাহলে কি রেপের চান্স বেড়ে যায়? এখন এখন এটাই বলতেছি, এখন which is better? তোমার ক্ষুধা মিটানোর জন্য you either rape a girl or go to a prostitute who is willing to do it for money, which is better? Obviously going to Obviously prostitute. going to a prostitute, Yeah. isn't it? Yep. সোসাইটিতে সবকিছু এক্সিস্ট করে ফর আ পারপাস। সেটাই। এখন একজন যদি, isn't it? তার উপর যে হোমোসেক্সুয়ালিটি নিয়ে এসে বললো, কোটিং দ্য হার্ম প্রিন্সিপাল। হার্ম প্রিন্সিপাল কি বলে? একটা অ্যাক্ট যদি কাউকে অন্য কারো ক্ষতি না হয়, আই শুড বি অ্যালাউড টু ডু দ্যাট অ্যাক্ট। Yeah, it's like liberalism. লিবারালিজম, হ্যাঁ। যেমন আমি সিগারেট খাচ্ছি, আমার ক্ষতি হচ্ছে, কিন্তু আমার আশেপাশে যদি ক্ষতি না হয়, আই এম অ্যালাউড টু হ্যাভ সিগারেটস। অনেক কিন্তু Yeah. এই চিন্তাই চলে। তো সে এই হার্ম প্রিন্সিপাল নিয়ে সে বলল, ইফ আই এম আ হোমোসেক্সুয়াল অ্যান্ড আমি যদি অন্য কারো ক্ষতি না করি, ওয়াই শুড পিপল বি বদার্ড বাই মাই সেক্সুয়াল ওরিয়েন্টেশন?
তাহলে Yes. আমার এই 21st সেঞ্চুরিতে এসে ফ্রিডম কোথায়? সেটাই। এত ফ্রিডম নিয়ে কথা বলি, তো ফ্রিডম কোথায়? হুম। Yeah. এখানেই সবচেয়ে বড় ব্যাপারটা, যে প্রফেসর হার্ট ভুল না, ডেভলিনও ভুল না। হোয়াট হ্যাপেন্স উইথ স্টুডেন্ট বাংলাদেশের স্টুডেন্ট টিচাররা যখন পড়ায়, ডেভলিন সাপোর্ট করে অ্যান্সার লিখে যায়, এখানে স্টুডেন্টদের মার্কটা কেটে দেয়। বাট ইউ ডু হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এখানে কিন্তু হার্টও ভুল না, ডেভলিনও ভুল না। কেন ডেভলিনের সাপোর্টটা টিচাররা নিয়ে পড়ায়, বিকজ বিকজ অফ কনজারভেটিভ ব্যাকগ্রাউন্ড, অ্যাজ উই হ্যাভ ইসলামিক ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা আমরা কিন্তু ওই ডেভলিনেরকেই সাপোর্ট করবো, ইজন্ট ইট? Yeah. বাট এখানে যে ব্যাপারটা হলো, প্রফেসর হার্টও ভুল না, ডেভলিনও ভুল না। তোমার কি Both have ওপিনিয়ন their শুনি? pros and cons. আমার বোথ অফ দ্য, হ্যাঁ বলো। I think like দুইটা থেকেই পয়েন্টস নেওয়া যায়, লাইক আমি এক্স্যাক্টলি। একটার দিকেও লাইক কোনটা পুরা কিন্তু পুরো যাইতে চাইতেছে না। না, এইটাই কিন্তু অ্যান্সারে লিখতে হবে তোমার, বুঝতে পেরেছো? Okay, sir. যে কোনো একটা সাপোর্ট করে তুমি ইউ ক্যানট, এইখানেই স্টুডেন্টরা, কেন টিচাররা ওইভাবেই ডেভলিন খারাপ, এই ডেভলিন ভালো, হার্ট খারাপ, এটা বলে বলে কিন্তু তখনই মার্কসটা কেটে যায়, মার্কসটা কমে যায় আমাদের। ইফ ইউ আস্ক মি, আমিও বলবো যে কেউ কিন্তু ভুল না তার পয়েন্ট অফ ভিউ থেকে। সেটাই, they both have their reasons. বোথ হ্যাভ দেয়ার রিজনস। Yeah. তো আমি তোকে বলছি না যে খুবই ডিপ কনসেপ্টে আজকে যাব। Yeah, এটা অনেক ইন্টারেস্টিং লাগছে এই পার্ট। হ্যাঁ, ইন্টারেস্টিং লাগছে। এবার কেস গুলো আসি আমরা, ঠিক আছে? হার্ট ডেভলিন কেস। আচ্ছা, প্রথম কেস শ ভার্সেস ডিপিপি, ঠিক আছে? কেস গুলো আসি, এগুলো লাইক অন্য কেস ওই ডিবেটে বেসড, রাইট? লাইক ডিবেটের, মানে এখানে হার্ট ডেভলিন ডিবেটটা উঠে আসছে এসব কেসের মধ্যে। কেন আমি বলতেছি, মিস্টার শয়ের একটা ম্যাগাজিন ছিল, ঠিক আছে? তো ম্যাগাজিনের মধ্যে কি ছিল, ম্যাগাজিনের মধ্যে সে একদিন লেডিস ডাইরেক্টরি আন্ডারে তার একটা ব্রথেল অ্যান্ড প্রস্টিটিউট, কি কি সার্ভিস প্রস্টিটিউটরা দেয়, ওই সার্ভিসের ব্যাপারে মেনশন করে মানে ম্যাগাজিনটা বের করে, বুঝতে পারছো? yeah. সো হি ওয়াজ কনভিক্টেড ফর কনস্পিরেসি টু করাপ্ট পাবলিক মোরালস। ও, এটা আবার কনভিক্ট করা যায়? হ্যাঁ, কনস্পিরেসি টু কনভিক্ট পাবলিক মোরালস, যে পাবলিক মোরাল সে মানে করাপ্ট করতেছে এর জন্য। তার মানে কি এই কেসে ডেভলিনকে সাপোর্ট করা হয়েছে, হুম। বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, নালার ভার্সেস ডিবিপি, এই কেসটার মধ্যে কি হয়েছে, এক ভদ্রলোক মিস্টার নালার, হোয়াট হি ডিড, সে হি হিমসেলফ ওয়াজ এ হোমোসেক্সুয়াল। সে পেপার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, কারো যদি হোমোসেক্সুয়াল পার্টনার লাগে কল মি। I see. Same, he was convicted for conspiracy to corrupt public morals. I see. এটা কি লয়ের মধ্যে দেয়া ছিল কি লাইক হোমোসেক্সুয়ালিটি হ্যাঁ, ইলিগাল? I see. এর জন্য বুঝতে পারছো? yes, sir. আচ্ছা, না এখন কিন্তু এটা কিন্তু বিফোর 2010, তো এটা কিন্তু তার তখন কিন্তু ইলিগাল ছিল ইউকেতে। এখন কিন্তু ইউকেতে অনেক কিন্তু কমেছিল। এটা, হ্যাঁ এখন ইউকেতে কিন্তু এটা অ্যালাউড হয়ে গেছে। Yeah. আচ্ছা, এরপরে উইলসনের কেসে আসি। উইলসনের কেসের মধ্যে কি হয়েছে, ইটস ইটস রিয়েলি ফানি। What happened? It was the wife's birthday. As a result, husband asked, "What do you want?" So the wife replied, "I want the name of your initials branded on my buttocks." Mhm. That's weird. So very weird. তো হাজবেন্ড কি করছে, এই ছুরি গরম করে তারপরে নিজের নামে ইনিশিয়াল লিখছে। And I don't know how this went to the court. I have no idea how this I went to see. the court. এখন কোর্ট বলছে, what happens in the matrimony of a home is not a matter for judicial scrutiny. মানে হাজবেন্ড ওয়াইফের মাঝখানে কি হয় এটা আমাদের দেখার বিষয় না। I see. তো এখানে কোর্ট আবার কাকে সাপোর্ট করছে, হার্টকে, Heart kid. ইজন্ট ইট? Yes. Yeah. হ্যাঁ, এরপরে আসি আর ভার্সেস ব্রাউন, ওয়ান অফ দ্য মোস্ট হরিফিক এন্ড ডিসগাস্টিং কেসেস অফ অল টাইম। বিকজ ওয়াই, আমি তোমাকে বলতেছি, এখানে ডিসক্রিপশন তো কম দিছি। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট স্যাডোম্যাসোকিজম? Sadomasochism? No, I know masochism, but sadomasochism না, জানি না।
Sadomasochism is a type of sexual practice where they find pleasure through pain. ও ইয়া জানি ঠিক আছে, এখন ব্যাপারটা হয়েছে a group of homosexual men, কেউ কিন্তু মাইনর না, all of them are consenting adults. They perform some sexual acts which included sandpapers, স্যান্ডপেপারস rubbing sandpapers on their genitals, তারপরে pin metal heated wires, pins, মানে you do understand how disgusting it is. It is disgusting and strange. হ্যাঁ, তুমি ডিটেলস যদি জানতে চাও গুগল করে নিও একটু। হ্যাঁ, Okay. যাই হোক, আমি ডিটেলসে গেলাম না, বিকজ লাস্ট টাইম এক স্টুডেন্ট ট্রমাটাইজড হয়ে গেছে। I'm not gonna get traumatized. তো যাই হোক, তুমি এটা ডিটেলসটা দেখে নিও। আচ্ছা, এখন এখানে কি ব্যাপার হয়েছে, এখানে অল অফ দেম বার কনসেন্টিং অ্যাডাল্ট থাকা সত্ত্বেও all of them were convicted. Yeah, because it's just So, too weird. of Like, হ্যাঁ, টু উইয়ার্ড। এখন গভর্নমেন্ট মানে মানে যারা জাজ ছিল, জাজ বলতেছে এই হরিফিক অ্যাক্ট কে যদি আমরা এখানে না থামাই, এর চেয়ে খারাপ কিছু হইতে পারে। উই নিড টু স্টপ সেটাই। দিস। কনসেন্ট বলে, কনসেন্ট নট ভ্যালিড। yeah, ঠিক আছে, সবগুলো জেলে পড়ছে। yeah. সো ইউ ডু Deserving. আন্ডারস্ট্যান্ড হাউ উইয়ার্ড ইট ইজ। হ্যাঁ, ডিস্টার্বিং ভেরি। Unnatural. আচ্ছা, গিবসন, ভেরি আনন্যাচারাল। গিবসনের কেস দেখো, এখানে আরেকটা ব্যাপার হয়েছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড ফিটাস? Yeah, like যে human baby এখনো like fully form করে নাই womb-এ। হ্যাঁ, Right. এই আর্টিস্ট করছে, সামহাউ হি কালেক্টেড দিস ফিটাস এন্ড ফ্রিজ ড্রাই করে ইয়াররিংস বানাইছে। ফিটাস কালেক্ট করছে, এটা লিগালি কালেক্ট করছে নাকি? মনে হয় না লিগালি কানেক্ট করছে। Then also created সো ইউ earrings. ডু আন্ডারস্ট্যান্ড হি ওয়াজ কনভিক্টেড ফর মানে আউটরেজিং পাবলিক ডিসেন্সি। Yeah, তো এখানেও ডেভলিনকে সাপোর্ট করছে। করাই উচিত। এরপর আসি গিলিক Disturbing ভার্সেস জিনিস। ওয়েস্ট। হ্যাঁ, আই টোল্ড ইউ, মানে কেসগুলো পড়লে তোমার বহুত খারাপ লাগবে। এরপর আসি গিলিক। আচ্ছা, গিলিকের কেসটা একটু ইন্টারেস্টিং কেন? গিলিকের কেসের মধ্যে কি হয়েছে, একজন ক্যাথলিক ওমেন, শি অ্যাকচুয়ালি মানে গভর্নমেন্টের একটা ডিসিশনকে চ্যালেঞ্জ করছে। কি ডিসিশনকে চ্যালেঞ্জ করছে? যে মাইনর বলতে 18 বছরের নিচে কোনো মেয়ে যদি কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস নেই বা কন্ট্রাসেপটিভ ট্রিটমেন্ট লাগে, হ্যাঁ, উইদাউট প্যারেন্টাল কনসেন্ট, মানে গভর্নমেন্ট হসপিটাল থেকে তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এখন এটা কেন করছে? এটা করার একটা রিজন হলো, ফর এক্সাম্পল, সবচেয়ে প্রথম হলো টু প্রপারলি সেভ দ্য রেপ ভিকটিমস। রেপের মাধ্যমে যদি কোনো মেয়ে, আন্ডার এজ মেয়ে যদি প্রেগনেন্ট হয়ে যায়, হ্যাঁ, তো এখন বুঝো তো, এটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার না? তো কাউকে না জানায় যদি ও একাও আসে, তাকে হসপিটালে হেল্প করা হবে, মানে উইদাউট পাবলিক নোয়িং। এই রেকর্ড কেউ প্রপার অ্যাক্সেস করতেও পারবে না, বুঝতে পারছো? তারপরে ধরো হইতেই পারে, কাজ অনেকজন রিপোর্ট করে না, কাজ ভাবে লাইক ওর রেপুটেশন হ্যাঁ, খারাপ হয়ে যাবে। এক্স্যাক্টলি, বিকজ অনেকে তো ভয় পায়, মানে এই সমাজে কি বলবে, এই আবি যাবি। এটাতে হার্টের ভিউ ভালো। হ্যাঁ, তো এই তার উপর দিয়ে কি হয়েছে, ফর এক্সাম্পল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ভুল তো হতেই পারে আন্ডার এজ ছেলেপেলেদের। ধরো ছেলেটা খারাপ না, বাট গার্লফ্রেন্ড হয় না, অনেক সময় ভুল হয়ে যায়, তখন মানে ইজন্ট ইট? এটা তো আমাদের দেশে অহরহ হইতেছে। তো এইসব জিনিসকে সেভ করার জন্য আন্ডার এজ গার্ল উইদাউট প্যারেন্টাল কনসেন্ট, তারা উইদাউট প্যারেন্টস যদি তারা আসে, তারা করে। আর মিসেস গিলিক এই ডিসিশনটা চ্যালেঞ্জ করছিল, বিকজ তার কথা ছিল এই ধরনের উদ্যোগ, গভর্নমেন্টের এই ধরনের উদ্যোগকে, ইট উইল এনকারেজ মোর আন্ডার এজ সেক্স। আই সি। বাট কোর্ট বলছে, সাপোর্টিং হার্টস ভিউ, যে এখানে ইন্ডিভিজুয়াল অটোনমি অ্যান্ড রাইটস অফ মাইনরকে প্রাধান্য দেওয়া হয়েছে এই ডিসিশনে।
মাইনরদেরকে বাঁচানোর জন্য, স্পেশালি রেপ ভিকটিমস, আন্ডার এজ রেপ ভিকটিমস থেকে বাঁচানোর জন্য এর জন্য এই ডিসিশনকে চেঞ্জ করা হবে না। এখানে কিন্তু হার্টকে সাপোর্ট করা হয়েছে। I see. আচ্ছা, ডায়ন ব্লাড কেসটা তো একটু আগে তোমাকে বলছি, যে দ্য স্পার্ম কেস, বুঝতে পারছো তো? হুম। আচ্ছা, প্রীতি, এটাও একটা ফেমাস কেস ইউকের মধ্যে। দিস woman was half paralyzed and she had a মানে terminal disease. সো সে কোর্টের থেকে ডিসিশন চাইছে যে ফর অ্যাসিস্টেড সুসাইড, Assisted suicide. Why is it Preeti versus United Kingdom case? বিকজ গভর্নমেন্ট অ্যালাউ করে নাই, গভর্নমেন্টের এগেনস্টে কেস আচ্ছা করছে, আচ্ছা। বুঝতে পারছো? Yes. এন্ড সে মামলাটা করছে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে, দেশে মামলাটা করে নাই। ডু ইউ গেট ইট? Yes, sir. she filed the case in European Court of Human Rights. হ্যাঁ, বাট এই তার এই রিকোয়েস্টটা ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস অ্যাকচুয়ালি ডিনাই করে দিচ্ছে। হ্যাঁ, Mhm. ডিনাই করে দিচ্ছে। আর এটার মধ্যে অনেক আর্গুমেন্ট, অনেক কিছু হয়েছে, মানে যেখানে হার্ট আর ডেভলিনের দুইজনই পয়েন্ট অফ ভিউ উঠে আসছে। দুইজনের কেমনে? একদিকে হার্টের কথা উঠে আসছে যে তোমার, যে আমার লিবারালিজম কোথায়, আরেকদিকে ডেভলিনের কথা উঠে আসছে যে ডক্টরের জব ইজ টু সেভ লাইভস, নট টু টেক অ্যাওয়ে লাইভস। Mhm. বুঝতে পারছো? Yes, sir. তো এটা একটু কমপ্লিকেটেড একটা কেস। ডু ইউ গেট ইট? Yeah. আচ্ছা, আর ভার্সেস আর একটু আগে পড়ছি না আমরা, ম্যারিটাল রেপ। Marital rape. Yeah. এরপর আসি মিস বি। মিস বি কেসটা হলো, সি মানে খুব অসুস্থ হয়ে যায়, ডাক্তার বলছে লাইফ সাপোর্ট মেশিন দিলেই তাকে সে বেঁচে যাবে। শি ডিড নট ওয়ান্ট টু টেক লাইফ সাপোর্ট মেশিন, অ্যাজ আ রেজাল্ট শি ডাইড। সো এই যে মানে তার ডিসিশন নট টু টেক দ্য লাইফ সাপোর্ট মেশিন, এটা কি ঠিক না ভুল? এখন এখানে হার্টকে সাপোর্ট করে বলা হয় এটা তার ডিসিশন, সে লাইফ সাপোর্ট মেশিন নিতে চায় না। কেউ যদি তার ট্রিটমেন্ট ডিনাই করে, আমরা তো ফোর্স করতে পারি না, ইজন্ট ইট? Yeah, true, but মারাও যাচ্ছে। হ্যাঁ, আর সে তো তার ব্যাপার, সে নিজে চুজ করছে। সে তো অ্যাসিস্টেড সুসাইড চাই না। সুসাইড ইজ আ ক্রাইম ইন ইউকে, ইটস নট সুসাইড। It's not suicide, but kinda ডিসিশনটা নিছে ওইটার জন্য ডেথ হয়ে গেছে। So she is to blame হ্যাঁ, for dying. So আর বুঝতে পারছো? আচ্ছা, অ্যাসিস্টেড সুসাইডের আরেকটা নাম হলো ইউথেনেশিয়া। কি নাম? euthanasia. Euthanasia. ইউথেনেশিয়া। হ্যাঁ, তো এগুলা, এই দেখো ইউথেনেশিয়া কি, ব্যালেন্সেস বিটুইন রাইট টু ডাই অ্যান্ড প্রোটেকশন অফ লাইফ, দুজনের দুইটা। এখন কারেন্ট লিগাল স্ট্যাটাস কি ইউকের মধ্যে? জেনারেলি ইললিগাল ইন মেনি জুরিসডিকশন, রিফ্লেক্টিং এ কশিয়াস অ্যাপ্রোচ টু চেঞ্জিং মোরাল অ্যান্ড লিগাল স্ট্যান্ডার্ডস। মানে কি, ইউথেনেশিয়া ইউকেতে অ্যালাউড না। Mm. তারপরে আমরা আসি ট্রান্সজেন্ডার রাইটস। ট্রান্সজেন্ডার রাইটস এখন যেটা হলো, এখন অনেক বেশি রিকগনিশন পাচ্ছে। আগে যেমন ডেভলিনের সাপোর্টে যাচ্ছিল, এখন হার্ট ট্রান্সজেন্ডার রাইটস নিয়ে হার্টের প্রতি অনেক বেশি, হার্টের ভিউকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, ট্রান্সজেন্ডার তো বাংলাদেশে লিগ্যাল। ট্রান্সজেন্ডার তো বাংলাদেশের লিগাল। Why ট্রান্সজেন্ডার is তো homosexuality illegal, transgender legal? It's kind of weird. নো, ট্রান্সজেন্ডার and homosexuality is not the same thing. I know same thing You now, know but like when ট্রান্সজেন্ডার you মানে when কি? you become transgender, আচ্ছা, like ট্রান্সজেন্ডার মানে কি বলো তো gender আমাকে, বলো। change করে ফেলে, সার্জারি করে, না right? না 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 না, এখানেই তোমার মিস্টেক। আচ্ছা, যারা ট্রান্সজেন্ডার হু আর বর্ন উইথ born with বোথ both বোথ genitals, বোথ জেনিটালস। আচ্ছা, ওইটা ডিফারেন্ট, বাট যারা লাইক সার্জারি করে চেঞ্জ করতে চায় ওইটাও কি লিগাল? না, ওইটা বাংলাদেশে লিগাল না। আচ্ছা, it makes sense. বুঝতে পারছো? এন্ড ট্রান্সজেন্ডার রাইটস বলতেছে যে এখন ট্রান্সজেন্ডার চাকরি পাচ্ছে, আগে তো চাকরি পেতো না, ও তো জব পেতো না, কোনো ইউনিভার্সিটিতে টিউশন ঢুকতে পারতো না। Mm. বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্য কোভিড-19? ইউ হ্যাভ সিন কোভিড-19, ইজন্ট ইট? হ্যাঁ। এখন হোয়াট অ্যাবাউট দ্য কোভিড-19 মেজার্স? এটা কি তুমি সাপোর্ট করো কি করো না? the measures that were taken, যে ঘর থেকে বের হতে পারবা না, কোথাও যেতে পারবা না। তো আমি সাপোর্ট করি বিকজ কোভিড কেসেস কমে, সো তো এখানেও একটা হার্ট ডেভেলপ নিয়ে ডিবেট আছে, ইজন্ট ইট?
এই যে ছোট ছোট গুলা পয়েন্ট গুলো আছে, আই ক্যান গ্যারান্টি ইউ নো ওয়ান উইল টিচ ইউ অ্যাবাউট দিস, বাট আমি এগুলো কেন পড়াই, বিকজ ওয়েন এভার ইউ রাইট দিস স্মল সেন্টেন্সেস, এক্সামিনার খুশি হয়ে যায়, অ্যান্ড ইট ফেচেস ইউ এক্সট্রা মার্কস। ওকে। বুঝতে পারছো? আই এম টেলিং ইউ, কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার, কোয়ালিটি ম্যাটার্স। বড় বড় বিশাল বড় অ্যান্সার লেখা দরকার নাই, শর্ট করে যদি এগুলো এক লাইন দুই লাইনে রেখে দাও, তোমাকে ইট উইল ফেচ ইউ আ লট অফ মার্কস। আই সি। বুঝতে পারছো? তো আজকে ইয়েস। আমাদের একটা চ্যাপ্টার, সরি দুইটা চ্যাপ্টার শেষ হয়ে গেল। তোমার আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। ডিড ইউ ফাইন্ড ইট ইন্টারেস্টিং? ইয়া, আজকেরটা অনেক ইন্টারেস্টিং। এক্স্যাক্টলি। তো ঠিক আছে, তুমি আশা করি নেক্সট ক্লাসে বই পেয়ে যাবা। আচ্ছা স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো স্যার। স্যার, আজকের টাইমিংটা কি আরেকটু আগে নেওয়া যাবে? লাইক জাস্ট মানডের ক্লাসটা কত আগে? 1 ঘন্টা আগে। মানে 3টা থেকে? ইয়া। আচ্ছা, আমি একটু দেখি, তোমাকে কালকের মধ্যে জানাচ্ছি, হ্যাঁ? ওকে স্যার। লাইক 3টা মোস্ট না হলে প্রবাবলি। 2টা হলেও হয়, 2টা অথবা না না 3টা। না স্যার, আমার তো কোর্ট থেকে স্যার। ও আচ্ছা। আমি তোমাকে জানাচ্ছি, আই উইল ট্রাই, ঠিক আছে? যদি 3টাও না পারি তাহলে 3:30টা করবো, ঠিক আছে? আমি চেষ্টা ওকে করতেছি, ডোন্ট ওয়ারি, হ্যাঁ? আচ্ছা ও, ঠিক আছে। স্যার, থ্যাংক ইউ।